এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে আরো জানাতে রাজধানীর মিরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন। আলাউদ্দিন, এবার কেন্দ্রগুলোতে স্বাস্থ্যবিধি কতটা মানা হয়েছে আর সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন? ইশিকা, আমি সকাল থেকে কিন্তু রাজধানীর ভাসানটেক সরকারি কলেজের সামনে অবস্থান করছি এবং এখানে এসে আমি যেমনটি দেখতে পাই যে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে দিক নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেই দিক নির্দেশনাগুলো মেনেই কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছেন। এবং সেই সঙ্গে আমি যদি বলি যে এখানকার সংশ্লিষ্ট যেসব কর্তৃপক্ষ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, যেমন পুলিশ এবং সেনাবাহিনী এখানে অবস্থান করছেন এবং তারা কিন্তু সঠিকভাবে যথাযথ চেকিং এর মাধ্যমেই কিন্তু শিক্ষার্থীদেরকে হলে ঢুকাচ্ছেন আমরা দেখতে পেয়েছি। এবং আমি যদি একটু দেখাই, আমার ঠিক পেছনে আপনারা দেখতে পাবেন যে সরকারি কলেজে কিন্তু ইতিমধ্যে পরীক্ষার জন্য কিন্তু শিক্ষার্থীরা হলে ঢুকে গিয়েছে এবং সেখানে কিন্তু সরকার নির্ধারিত অথবা শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, অর্থাৎ 30 মিনিট আগে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে হবে, সেই নির্দেশনা মেনেই কিন্তু শিক্ষার্থীরা 30 মিনিট আগে কিন্তু পরীক্ষার কেন্দ্রে তারা প্রবেশ করেছেন। এবং আমরা দেখতে পেয়েছি কোনো রকম ইলেকট্রিক ডিভাইসও কিন্তু তারা নিয়ে প্রবেশ করতে পারেনি, যেহেতু শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে শুধুমাত্র ইলেকট্রনিক ডিভাইস অর্থাৎ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তবে কোনো রকম ক্যামেরাযুক্ত মোবাইল কিন্তু তারা ব্যবহার করতে পারবেন না। তো সেক্ষেত্রে কিন্তু আমরা তেমনটি দেখতে পেয়েছি এবং আমরা দেখতে পেয়েছি যে সেখানে কিন্তু যথাযথভাবে স্বাস্থ্য সচেতনতা মেনে এবং স্বাস্থ্য নিরাপত্তা মেনে কিন্তু শিক্ষার্থীদেরকে প্রবেশ করানো হচ্ছে। এবং সেই সঙ্গে যেসব শিক্ষার্থীরা মাস্ক পরেনি তাদেরকে কিন্তু মাস্ক পরতে বাধ্য করা হচ্ছে, যেহেতু আমরা জানি যে বিগত সময় আমরা দেখতে পেয়েছি যে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রভাব কিন্তু বাংলাদেশেও কিছু কিছু জায়গায় পড়ছে এবং সেই সঙ্গে স্বাস্থ্য সচেতনতার বিষয়টি কিন্তু এখন সামনে চলে এসেছে। তো সেই ব্যাপারটিকে মাথায় রেখেই কিন্তু শিক্ষার্থীরা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারাও কিন্তু সেই ব্যাপারটিকে মানছেন। আমরা এখানকার যে অভিভাবক এবং শিক্ষার্থী রয়েছে তাদের সাথে কিন্তু কথা বলে যেমনটি দেখতে পাই যে তারা যেমনটি বলছিলেন এই সর্বোপরি যেসব ব্যবস্থাপনা রয়েছে সেই ব্যবস্থাপনা দেখে কিন্তু তারা সন্তুষ্টি প্রকাশ করছেন এবং সেই সঙ্গে তারা বলছেন যে আগামী দিনেও যেন এই ধারা অব্যাহত থাকে। তো আমি যদি আপনাকে আরেকটি বিষয় বলে দিই যে এবছর কিন্তু প্রায় 2797টি কেন্দ্রে কিন্তু পরীক্ষা হচ্ছে এবং 9টি সাধারণ শিক্ষা বোর্ড এবং একটি কারিগরি এবং একটি মাদ্রাসা বোর্ডের অধীনে কিন্তু প্রায় 12.5 লাখ শিক্ষার্থী এবার অংশগ্রহণ করছে। তো এই ছিল আমার কাছে এইচএসসি পরীক্ষার সর্বশেষ। ইশিকা। আলাউদ্দিন, অনেক ধন্যবাদ আপনাকে। শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষার সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে।